হরে কৃষ্ণ। যে ভিডিওটি আমরা গতকাল আপলোড করেছিলাম সেই ভিডিওটিতে আপনারা অনেকেই রিয়াকশন দিয়েছেন, খুব ভালো লেগেছে আর খুব কম শেয়ার হয়েছে। আমি চাই বেশি শেয়ার হোক, কারণ এই যে সময়টা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার সময় খুব কম সময় থাকে। এই কম সময়ে যদি চলে যায় তাহলে কিন্তু বড় হয়ে গেলে এই ডেভেলপমেন্টের সময়টা থাকে না। একটা বিল্ডিং যদি দোতলা তিনতলা হয়ে যায় তারপরে কিন্তু ফাউন্ডেশন চিন্তা করতে পারবেন না যে আমি 10 তলা ফাউন্ডেশন হলে ভালো হতো। এখন তুমি 4 তলা ফাউন্ডেশন করেছি, আর আমি 6 তলা করতে পারতাম, তখন আর কোনো উপায় থাকবে না। সেই জন্য আপনারা বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাদের শিশু আছে, যাদের শিশু নেবে প্ল্যান করছে, হ্যাঁ, তারা যেন এই ভিডিওগুলো দেখে শেখে এই সময়টাতে কি করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, মানসিক ডেভেলপমেন্ট এবং বডি ডেভেলপমেন্ট করতে হয়। তো আপনাদের ভালো ভিউ এসছে, আমরা বুঝতে পারছি আপনারা এই বিষয়ে ইন্টারেস্ট পাচ্ছেন, কিন্তু ইন্টারেস্টটা শুধু আপনাদের মধ্যে রাখলে হবে না, সবাইকে দিন, কি আমাদের এই সমাজ যেন বড় কিছু করতে পারে, আমাদের শিশুরা যেন বড় কিছু করতে পারে। আমরা এই সিরিজটা শেষ হলে, এই যে শিশুদের অসাধারণ করার কৌশল, সিরিজটা শেষ হলে আমরা দেখাবো কি করে একটা বেবির লক্ষ্য ঠিক করতে হয়, কোন বেবির কোন পেশাটা ভালো। আমাকে যদি আপনারা ডেট অফ বার্থ পাঠান তাহলে আমি বলে দিতে পারবো আপনার শিশু কোন পেশাটা চাকরি করলে ভালো, ব্যবসা করলে ভালো, কোন সেক্টরে ব্যবসা করলে ভালো, কোন সেক্টরে চাকরি করলে ভালো, এবং সেই সিলেক্ট করার পর সেই পেশার যে আদর্শ আছে তাকে ঠিক করে কিছু সিস্টেম আছে, সেই সিস্টেম যদি প্যারেন্ট যারা আছে, পিতামাতারা যদি ঠিক করেন তাহলে সেই শিশু সঠিক জায়গায় সঠিকভাবে বড় কিছু করতে পারবে। ইলন মাস্ক, বিল গেটস, এরা কিন্তু ছোটবেলায় জানতো না যে তারা এত বড় কিছু করবে, কিন্তু তাদের যেহেতু বেসমেন্ট, মানে তাদের অল্প বয়সে যেহেতু তাদের ব্রেন পুরোপুরিভাবে তারা তৈরি হয়েছে, সেহেতু তারা বড় কিছু করতে পেরেছে। তো আমার শেয়ার করার বলার উদ্দেশ্য এটাই যে যে সময়টা এখন আমরা পার করছি সেই সময়টাতে যাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বাচ্চা আছে তারা যেন এই সময়টা এই ভিডিওগুলো দেখে শেখে এবং প্রতিনিয়ত অল্প অল্প করে এই অ্যাক্টিভিটিগুলো যদি করেন তাহলে আপনারা আপনাদের বাচ্চারা বড় কিছু করতে পারবে। বড় কিছু করতে গেলে আপনাকে ব্রেনটাকে রেডি করতে হবে। তো আজকে আমরা আলোচনা করব মিরর প্লে, আয়না দেখানো। আমরা সেদিন আলোচনা করেছিলাম, বিভিন্ন পয়েন্টগুলো বলে গেছি, কিন্তু আজকে আমরা একটা পয়েন্ট আলোচনা করব। পরবর্তী ভিডিওতে নতুন একটা পয়েন্ট আমরা আলোচনা করব। এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে একটা ভিডিও দেখানো হবে, প্র্যাকটিক্যালি আমি আমার বেবিকে কি করে আয়না দেখিয়ে কি করতে হয় অ্যাক্টিভিটি সেগুলো দেখিয়েছি। তো আমরা আগে দেখব যে মিরর প্লে কি, কিভাবে করতে হয়, মিরর প্লে করলে কি লাভ হয়, কতটা সময় মিরর প্লে করতে হয়। প্রথমে মিরর প্লে কি? মিরর প্লে মানে হলো আয়নার সামনে বেবিকে উপস্থাপন করা। কোলে করে নিয়ে যাবেন বেবির সামনে। কিভাবে করবেন? বেবিকে সামনে নিয়ে বলবেন যে আমার মেয়ের নাম যেমন গঙ্গা, আমি মেয়েকে বলি তোমার নাম গঙ্গা, আমি তোমার বাবা, তোমার মা। তার মানে সে কি করছে? সে নিজেকে চিনছে, তাকে দেখতে কেমন দেখছে। এর মাধ্যমে কি হচ্ছে? শুধু তাই নয়, আমি দেখাই এটা তোমার নাক, এটা তোমার মুখ, এটা তোমার নাক, এটা তোমার কান, এটা তোমার গলা, এটা তোমার হাত, এটা তোমার পা, এটা তোমার পেট। তো কিন্তু দেখছে, চিনছে। আপনারা মনে করবেন ও কি এখনই চিনে যাচ্ছে? না, এই বয়সে অবচেতন মনে সমস্ত ইনফরমেশন গুলো তৈরি থাকে। তো আমরা যদি এই সময়ে অল্প অল্প করে শেখাই সেই জিনিসগুলো, পরবর্তীতে ও যখন আপনাকে বলবে যে এটা আমার না, তখন সুবিধা হবে এবং তার ব্রেন কোনো কিছু শিখতে, কি করে শিখতে হয় কম সময়ে, সেটা সে বুঝতে পারবে। তো এইভাবে বেবিকে দেখাতে হবে। এবং এই বেবিকে যখন আমি মিরর প্লে করছি তার মাধ্যমে কি হচ্ছে, বেবির কি কি বিষয়ে তার ডেভেলপমেন্ট হচ্ছে, মানে করলে কি লাভ, সেটা নিয়ে এখন আলোচনা করবো। সেটা হলো, প্রথম হলো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে প্রতি সেকেন্ডে বেবি 2,50,000 নিউরনের সাথে কানেকশন করে। এই কানেকশনের টাইম হলো এই সময়, খুব কম সময়, মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার থেকে 1 বছর বা 3 বছর, এই সময়টা বাচ্চাদের ব্রেন
প্রতি সেকেন্ডে 2,50,000 সেলের সাথে কানেকশন হয়। এই সময়টায় যদি আপনি তাকে খুব সুন্দর করে জিনিসগুলোকে প্রতিনিয়ত শেখান, অ্যাক্টিভিটিগুলো করেন, তাহলে তার ব্রেন তৈরি থাকবে। যেমন দেখুন, আপনি যখন মিরর প্লে করাচ্ছেন তখন সে নিজেকে দেখছে, মনোযোগ দিয়ে দেখছে। অনেক বাচ্চারা দেখবেন পড়াশোনায় মনোযোগ কম, বা কোনো বাচ্চা আছে একটা পড়া 10 বার পড়লে মনে রাখতে পারে, কোনো বাচ্চা আছে 2 বার পড়লে মনে রাখতে পারে। কেন? তার মনোযোগ দেওয়ার যে শক্তি, এটা মিরর প্লের মাধ্যমে তৈরি হয়। সে নিজেকে দেখে, তার ইন্টারেস্ট তৈরি হচ্ছে, হ্যাঁ আমি এরকম, আচ্ছা আমার চোখ এরকম, আমি তাহলে আমার বাবা এরকম দেখতে, আমার মা এরকম দেখতে, ও আচ্ছা। তারপরে কি হয়, তার কনফিডেন্স বাড়ে, তার প্রতি তার ব্যক্তি সচেতনতা বৃদ্ধি পায়। তা সে নিজে একটা ব্যক্তি, সেই সম্বন্ধে সে বুঝতে পারে। সে যখন হাসে সে বুঝতে পারে যে আমি হাসলে দেখতে এরকম লাগে, আচ্ছা আমি কানলে দেখতে এরকম লাগে, বা আমি যদি কোনো রিয়াকশন করি দেখলে এরকম লাগে, আমার হাতটা এরকম, আমার পাটা এরকম। এভাবে সে আবিষ্কার করে নিজেকে, সে চাক্ষুষ উপলব্ধি হয়, সে চক্ষু দিয়ে তার নিজেকে উপলব্ধি করতে পারে, তার ফোকাস করার শক্তি বাড়ে। দেখুন, বাচ্চাদের ফোকাস করার শক্তি বাড়ানোর জন্য তার চোখের ডেভেলপমেন্ট এবং ব্রেনের ডেভেলপমেন্ট দরকার। আমরা পরবর্তীতে একটা ভিডিও দেখাবো ফ্ল্যাশ কার্ড, কি করে ফ্ল্যাশ কার্ড তাকে কি করে, তার ফোকাসিং বাড়ায়। আয়নার মাধ্যমে কিন্তু ফোকাসিং বাড়ায়, নির্দিষ্ট বস্তুর উপর তার ফোকাস একত্রীভূত হয়। শুধু বস্তুর উপর ফোকাস হয় না, যখন ও নিজেকে দেখছে, বস্তু দেখছে, নিজেকে দেখছে, এবং শুধু বস্তুকে শুধু দেখছে না, সে তার নিজের বিষয়ে তখন সে চিন্তা করছে, তার মানে বিষয়ের প্রতি ফোকাস হয়। এর মাধ্যমে কি হয়, কোনো বিষয়ের প্রতি যখন ছোটবেলা থেকেই ফোকাস হওয়া শুরু করে, তখন বড় হয়ে কোনো বিষয় শেখার ক্ষেত্রে, কোনো স্কুলে দেখবেন কোনো বাচ্চাকে 1-2 বার ক্লাস করে শিখে ফেলে। কারণ কি, কোনো বস্তুর উপরে যখন মনোযোগটা খুব সুন্দরভাবে করতে শেখে, তখন খুব তাড়াতাড়ি শিখে নেয় কোনো বিষয়। শেখার যে শক্তি, শেখার যে লার্নিং করার যে এনার্জিটা তার ব্রেনে তৈরি হবে, সেই জিনিসটা পরবর্তী সারা জীবন তাকে সাহায্য করে। বাচ্চাদের সোশ্যাল স্কিল বৃদ্ধিতে সাহায্য করে মিরর প্লে। যেমন মনে করুন, অনেক বাচ্চা আছে দেখবেন বাইরে যেতে ভয় পায়, বাইরে গেলে কান্না করে। কেন? আমরা অনেক সময় ভয় দেখাই, ভূত আসছে, পুলিশ আসবে, এই জিনিসগুলো না, এগুলো নেগেটিভ কথা। এই নেগেটিভ কথাগুলো না বলে অন্যভাবে ম্যানেজ করা যেতে পারে। এর মাধ্যমে কি হয়, বাইরে গিয়ে কোনো পুলিশকে দেখলে সে পরিবেশ সম্বন্ধে তার নেগেটিভ ধারণা আসে। তো কি হয়, আমরা যদি কি করি, তাকে সোশ্যাল স্কিলটাকে ডেভেলপমেন্ট করি, যখন সমাজের সাথে যখন সে বড় হয়ে মিশবে, এখন থেকে যখন পরবর্তীতে কারোর সাথে কারো কোলে যাবে, বা আমাদের কি করা উচিত, কারোর সাথে দেখা হলে তাকে পরিচয় করা উচিত। দেখো, এটা তোমার কাকা, এটা তোমার বাবা, এটা তোমার দাদু, এটা তোমার আঙ্কেল। এইভাবে যখন পরিচয় করিয়ে দেবো, তখন তার কি সোশ্যাল স্কিলটা বৃদ্ধি পাবে। এবার আয়না দেখানোর মাধ্যমে কি হয়, নিজেকে যখন নিজে দেখে, তখন তার সোশ্যাল যে স্কিল, সেটা ডেভেলপমেন্ট করার প্রথম স্টেপ হলো এই আয়না দেখানোর মাধ্যমে হয়ে। আয়না দেখানোর মাধ্যমে, মানে মিরর প্লের মাধ্যমে, তার ল্যাঙ্গুয়েজ স্কিলও বৃদ্ধি পায়। মিররের মাধ্যমে আপনি পড়াতে পারেন, যেমন 1 2 3 4, তারপরে 1 2 3 4, অ আ ক খ ABCD যখন পড়াবেন, ও কি করবে, ও যখন দেখবে যে আমার বাবা বা আমার মা 1 বলছে, কিভাবে 1 বলছে, ও যখন বলবে 1, বা ও যখন দেখবে 1, তখন কি করে ঠোঁটটা মেলাচ্ছে, বা ও তখন নিজেকে রিয়াকশন করবে যে আচ্ছা 1 2, তখন তো অবচেতন মনে এই শিক্ষাগুলো গ্রহণ করার জন্য, এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করার জন্য এই মিরর প্লে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে। মোটর বা গতি স্কিল, যেমন কোনো বাচ্চা যখন দেখবেন কয়েকদিন মিররের সামনে নেওয়ার মাধ্যমে কি করবে, সে হাত দেওয়ার চেষ্টা করবে তার নিজের প্রতিবিম্বকে। হাত যখন যাচ্ছে, তখন তার হাতের যে গতিটা আর আয়নার যে গতিটা, তার মাধ্যমে সে বুঝতে পারবে কি গতিতে তার হাত যাচ্ছে আর কি গতিতে সে রিফ্লেক্ট করছে প্রতিবিম্বে। তার মানে গতির সাথে তার ব্রেনের এবং চোখের একটা কানেকশন হবে। সব পা আগিয়ে দেয়, তার মুভমেন্ট করে, নৃত্য করে, মুখ নাড়াচ্ছে, তার গতিটার সাথে তার ব্রেনের মানে অ্যাক্টিভিটিগুলো কানেক্ট। তখন আয়নার সামনে ধীরে ধীরে সেই অ্যাক্টিভিটিগুলো করবে, হাসবে, কান্না করবে, দেখবে, এগুলো শিখবে, চোখ কোনটা, নাক কোনটা, মুখ কোনটা, এই যে লার্নিংগুলো করবে, তার মধ্যে কনফিডেন্স বাড়বে। অনেক বাচ্চা দেখবেন কনফিডেন্স কম, বাচ্চাদের কনফিডেন্স কমের জন্য অনেক সময় ডাক্তারের কাছে নিয়ে যায় বা এর জন্য মেডিসিন খায়। কিন্তু এই বয়সে যদি আপনারা
কনফিডেন্স বৃদ্ধির জন্য মিরর প্লে করেন, হ্যাঁ, দেখবেন তাদের কনফিডেন্স ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে। মানে তার ব্যক্তি সচেতনতা যখন বৃদ্ধি পায়, যখন নিজেকে আবিষ্কার করে, এবং যখন দেখবে একটা হাত বাড়ালে আমার হাত বাড়ছে, যখন একটা কর্ম করছে তার রেজাল্টটা সে নিজে দেখতে পাচ্ছে, তখন সে কোনো কর্মের প্রতি তার কনফিডেন্স বাড়ে এবং সে চিন্তা করার শক্তির প্রতি কনফিডেন্স বাড়ে। এই বিষয়গুলো সাধারণভাবে দেখা যাচ্ছে যে মিরর প্লে করার মাধ্যমে তার ভিতরে ব্রেনের, চোখের মেন্টালি ডেভেলপমেন্ট হচ্ছে। এ হলো করলে কি লাভ। কত সময় করবেন? আপনি মিনিমাম 10 মিনিট মিনিমাম একবার করবেন, 2বার করতে পারেন, 3বার করতে পারেন, কিন্তু অতিরিক্ত করা যাবে না। তাহলে কি হবে, পরবর্তীতে আবার মিরর প্লে করানোর সময় পরের দিন ও বিরক্ত মনে হবে, পরে এই জিনিসটা বারবার করে আসছে। এই জন্য কোনো কিছু বাচ্চাদের ইন্টারেস্ট থাকতে থাকতে সেটাকে শেষ করলে কি হবে, পরবর্তী দিন সেই ইন্টারেস্টের সহিত সেটা করতে চাই। তো পরবর্তীতে একটা ভিডিও আছে, আমি আমার বাচ্চার সাথে মিরর প্লে করেছি। এইভাবে আপনারা মিরর প্লে করতে পারেন। মিরর প্লে করার মাধ্যমে এই ডেভেলপমেন্টগুলো হবে এবং আপনার বেবি কিন্তু খুব বড় ধরনের কিছু করতে পারবে। তো সেই জন্য দেখা যাচ্ছে আপনার বেবিকে বা আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বেবিদেরকে যদি বড় কিছু করাতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলোকে, এই ভিডিওগুলোকে শেয়ার করুন। শেয়ার করার মাধ্যমে কি হবে, তারাও জানতে পারবে যে কিভাবে বেবিদেরকে এই 1 থেকে 3 বছরের মধ্যে ব্রেন বুস্টিং করা যায়। পরবর্তী ভিডিও অন্য টপিক্সের উপরে আমরা ডিটেলস আলোচনা করব। আপনাদের যদি এই টপিক্সের উপর ভিডিওর কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, বা কোনো যদি জানতে কোনো কিছু আগ্রহ থাকে, আপনারা আমাকে কমেন্টে লিখুন, আমি উত্তর দিয়ে দেব। এবং শুধু তাই নয়, যে আপনাদের যদি আরও কোনো সংযোজন থাকে বা আপনি যদি অন্য কিছু চান যে আমি আরও কিছু জানতে চাই, তাহলে আপনার কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আরে এখন দেখব। ওয়াও, এটা তোমার গাল, এটা তোমার নাক, এটা তোমার কপাল, এটা তোমার কান, এটা আমার কপাল দেখাও। এটা আমার কপাল, এটা আমার নাক, এটা তোমার মাথা, হ্যাঁ, তোমার নাক দেখাও, ঠোঁট, তোমার মাথা দেখাও। এটা আমার মাথা, এটা তোমার হাত, এটা আমার হাত, এটা তোমার পা, আর এটা আমার পা, ঠিক আছে? এটা তোমার চোখ, এটা আমার চোখ, দেখতে পাচ্ছ? হ্যাঁ। খুব খুশি না? খুব ভালো লাগছে, নিজেকে দেখে ভালো লাগছে। এতে ভাবতে 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 কথা বলছো? কথা বলো, কথা বলো। লাভ 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 লাভ, বাবা বাবা বাবা, কথা বলছো তুমি? কথা বলছো?